জয় শ্রীরাম বন্ধুরা, আমি আপনাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটা একটু দেখাচ্ছি। প্রথম পেজে বলা আছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধান ছেলে অথবা মেয়ে যে আছে তার নামটা দিলেন, জন্ম তারিখ দিলেন, তিনি পুরুষ কি মহিলা সেটা দিলেন, তার আধার নাম্বার দিলেন। বলেছে রেশন কার্ডের আইডি। রেশন কার্ডের আইডি যেটা আছে আপনাদের যে নাম্বারটা সেইটা নয়, এটা গুগল থেকে সার্চ করে আপনাকে লিখতে হবে। তারপরে বলেছে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, ৩, ৪, ৫ যেটা আছে আপনি সেটা দিলেন, যোগাযোগ নাম্বার দিলেন। বলেছে পরিবারের সদস্যর সাথে আপনার কি সম্পর্ক। যদি সে সেলফ হয় মানে নিজে ফর্ম ফিল আপ করছে, নিজে গার্জেন, তাহলে সেটা সেলফ হবে। বাকি ডেমো হিসেবে যেটা আছে ওয়াইফ, স্ত্রী, মানে তার ছেলে অথবা মেয়ে সেইটা আপনি লিখলেন। সেকেন্ড পেজে বলেছে আপনার ব্যাংক ডিটেলস, যার যার যা আছে কারো যে যেটা ব্যাংক আছে সেই ব্যাংকের নাম দিলেন, অ্যাকাউন্ট নাম্বার দিলেন, আইএফসি কোড, একদম সিম্পল। তারপরে বলেছে ভোটার তালিকার অংশ নাম্বার। আপনার ভোটার তালিকার যে উপরে এপিক নাম্বারটা থাকে সেটা আপনি লিখলেন। বিধানসভা যার যেটা আছে সেইটা দেবেন। কার্ড নাম্বার যেটা আছে সেটা দেবেন, সিরিয়াল বাই দিলেন। তারপরে বলেছে বিভাগ আপনি কোন কাস্টের মধ্যে পড়ছেন, এসসি, এসটি, ওবিসি, সেটা আপনি টিক চিহ্ন করলেন। এখানে লেখার কিছু দরকার নেই, অনলি টিক চিহ্ন। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি নেই, হ্যাঁ কি না টিক দিলেন। যদি থাকে সেটা কি ধরনের সেখানে টিক দিলেন। আপনি কি মাসে রেশন তোলেন, হ্যাঁ বা না সেটাতে টিক দিলেন। বাড়ির বলেছে আপনার বাড়িতে ৩টার বেশি পাকা ঘর আছে কিনা, যদি থাকে হ্যাঁ বা না সেটা টিক দিলেন। পরিবারের জমির মালিকানা, হ্যাঁ বা না, আপনার থাকলে যদি হয় হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। ৪ নম্বর পেজে বলেছে কত শতাংশ পরিমাণ। যার যেটা আছে সে যদি নিজে মালিকানা হয় তবে সেটা লিখতে পারবে। তারপরে বলেছে আপনার বাড়িতে কি গাড়ি আছে, ৪ চাকার গাড়ি আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় সেই নাম্বারটা লিখবেন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, কটা গাড়ি আছে সেটা লিখবেন। তারপর বলছে স্বাস্থ্য বীমা, যাদের সরকারি আছে সরকারি দেবেন, বেসরকারি থাকলে বেসরকারি দেবেন। সরকারি স্বাস্থ্যসাথী কার্ড যদি কারোর থাকে সেটা পাশে এখানে লিখে দিলে চলে যাবে। এখানে আর তাদের ক্ষেত্রে বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ দেওয়ার দরকার নেই। কারণ কারণ আপনারা মাসে মাসে কিছু পে করেন না। বেসরকারি যারা থাকে তারাই পে করে। তারপরে বলেছে আপনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হয় না। পরিবারের সবার প্যান কার্ডের নাম্বার, নাম অনুযায়ী প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলেন। এগুলো সব ডেমো হিসেবে দেখানো আছে। তারপরে বলেছে কর্মসংস্থানের ধরন, কি ধরনের কাজ করে, বাড়ির প্রধান বা বাকি সদস্যরা। এখানে যা আছে আপনার যেটা মনে হবে আপনি সেটাতে টিক চিহ্ন দেবেন। পরের পেজে বলেছে প্রাপ্তবয়স্ক শিক্ষিত এবং অশিক্ষিত কতজন আছে।